তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা পালিয়ে যেতে। চট্টগ্রাম জজ আদালতের এপিপি সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন। বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে কোর্ট প্রাঙ্গণে বিচারপতি, আইনজীবী ও সাধারণ বিচার প্রার্থীদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি জানান তারা। তারা এই দেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে চায়। এর সাথে যারা জড়িত আমরা তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। রাজশাহীতে দায়রা জজ আদালত প্রাঙ্গণে একই কর্মসূচি পালন করেন অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই। এদিকে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা ও হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বের হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে কিশোরগঞ্জে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধের সামনে এই সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িতদের ঠাঁই হবে না। এছাড়া শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। পাশাপাশি ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাসী সংগঠন ইসকন, এটা আমরা নিষিদ্ধ চাই। ফেরদৌস সাবির, এখন।